বিজেপির দিনহাটা থানা ঘেরাও অভিযান। বিজেপি কর্মীদের বিনা কারণে গ্রেপ্তারের প্রতিবাদে সামিল বিজেপির কোচবিহার জেলা সভাপতি। ভেটাঘুরিতে বিক্ষোভকারীদের কালো পতাকা তৃণমূলে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির দিনহাটা থানা ঘেরাও অভিযান। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, বিজেপি নেতৃত্বের কি দাবি? দিনহাটা থানা ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় এবং এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন কোচবিহার জেলা বিজেপির সম্পাদক অভিজিৎ বর্মন এবং সেই সাথে বিজেপির বিধায়িকা মালতী রাভা, বিজেপির জেলা সভাপতি বিরাজ ঘোষ সহ একাধিক যারা শীর্ষস্থানীয় নেতৃত্ব, তাদের উপস্থিতিতে কিন্তু বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচি। বিজেপির অভিযোগ যে দিনহাটা থানার পুলিশ বিনা কারণে বিনা প্ররোচনায় তারা কিন্তু বিজেপি কর্মীদের আটক করছে, বিজেপি কর্মীদের হেনস্থা করছে। পুলিশ এক কথায় পুলিশ তৃণমূলের মদতে চলছে, এমনটাই কিন্তু অভিযোগ বিজেপির। আর তাদের প্রতিবাদে পুলিশ যেন সঠিকভাবে পুলিশের কাজ করে সে কথা জানাতেই কিন্তু দিনহাটা থানায় এই বিজেপির এই থানা ঘেরাও কর্মসূচি। যদিও একেবারেই শতাধিক বিজেপি কর্মী তারা কিন্তু মিছিল নিয়ে দিনহাটা থানার সামনে আসলেও শেষ পর্যন্ত 5 সদস্যের এক প্রতিনিধি দলকে দিনহাটা থানার ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং তারা দীর্ঘক্ষণ দিনহাটা থানার আইসি জয়দীপ মধুকের সঙ্গে একেবারেই বৈঠক সেরে তাদের দাবিপত্র কিন্তু একেবারে পেশ করে তারা কিন্তু বেরিয়ে আসেন। তোমাকে জানিয়ে রাখি, এই বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন সহ যারা একাধিক জেলা নেতৃত্ব তারা যখন এই ডেপুটেশন দেওয়ার জন্য দিনহাটা অভিমুখে আসছিল, ঠিক সেই সময় কিন্তু দিনহাটা থেকে প্রায় 7-8 কিলোমিটার আগেই দিনহাটা ভেটাঘুরি, অর্থাৎ যেখানে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি, সেই নিশীথ প্রামাণিকের বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই বিজেপির নেতৃত্বদেরকে কালো পতাকা দেখায় এবং গো ব্যাক স্লোগান দেয়। যদিও পরবর্তীতে বিজেপির যারা নেতৃত্ব তারা কিন্তু দিনহাটা থানায় আসে এবং অভিযোগ তাদের একেবারেই দাবিপত্র পেশ করে এবং পেশ করার পরে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনের একেবারেই স্পষ্ট দাবি, পুলিশের মতো কাজ করছে না, পুলিশ একেবারেই নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, পুলিশ তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করছে, তাই কিন্তু পুলিশের মতো কাজ করতে হবে। এই দাবি জানাতেই কিন্তু তারা আজকে এসেছে। এরপরে যদি পুলিশ সঠিকভাবে কাজ না করে তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলনে নামবে। এটাই কিন্তু তাদের দাবি।